as I know it's a side event in the context of the Human Rights Council to have the chief advisor us being given full cooperation, that we are not only identifying what happened. We believe that former government officials বাংলাদেশত 2024 সালের জুলাইয়তন আগস্টর বিক্ষোভত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের বিষয়ে জাতিসংঘের একখান প্রতিবেদন উপস্থাপন করা হইয়ে। The Honorable Mr. Dr. Asif Nazrul অনুষ্ঠানত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও সুশীল সমাজের প্রতিনিধিদল অংশ লইয়ে। There because when we tried to take him to hospital এ সময় বাংলাদেশের জবাবদিহিতা, ন্যায় বিচার ও মানবাধিকার সংস্কারের ফলাফল ও সুপারিশ লইয়ে আলোচনা করা হইয়ে। Thank you for organizing this event to highlight the struggle of Bangladeshi people during the historic July-August uprising of last year. On this occasion, I would like to remember and pay my respect to the martyr of the July-August uprising, their families and the people of Bangladesh who fought against the autocratic repressive regime. মার্চের 5 তারিখ বাংলাদেশের সময় সন্ধ্যা 6টার পর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ত ইয়ান উপস্থাপন করিয়ে সংস্থার হাই কমিশনার ভলকার টুর। Of course, accountability is absolutely key, and we have seen it in so many other situations. Efforts have indeed begun. There are many cases lodged, including before Bangladesh's Domestic International Crimes Tribunal. It's always important to ensure that they fulfill due process guarantees, fair trial guarantees. And we keep raising the issue of the death penalty. The law advisor knows very well in my discussions when I was in Bangladesh. প্রতিবেদনত মূলত 2024 সালের জুলাইয়তন আগস্টর বিক্ষোভের ওয়ারে সম্পর্কিত হত্যা ও নির্যাতনের চিত্র তুলি ধরা হইয়ে। অনুষ্ঠান জেনেভাতন সংস্থাওয়ার ইউটিউব চ্যানেলতন সরাসরি সম্প্রচার করা হইয়ে। One of the routes to the demonstration ran alongside the Mayor Hanif. এর আগে গত ফেব্রুয়ারির 12 তারিখ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর তারারে জেনেভা অফিসতন বাংলাদেশত 2024 সালের জুলাই ও আগস্টর আন্দোলন সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন শীর্ষক উগ্র অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করিয়ে। এডে আওয়ামী লীগ ও শেখ হাসিনা সরকারের নৃশংসতার বিস্তর তথ্য উড়িয়েছি। জাতিসংঘের সত্য অনুসন্ধান দলের ওই প্রতিবেদনত বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থান গিরিয়ে জুলাই ও আগস্টত যেসব মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে ইন তুলি ধরা হইয়ে। Video does not show what happened to them, but we can hear witnesses. প্রতিবেদনত হইয়ে বিক্ষোভ চলাকালে প্রায় 1400 জন নিহত হইয়ে, যারার বেশিরভাগই মিলিটারি রাইফেল এবং প্রাণঘাতী মেটাল প্যালেটস লোড করা শটগানত নিহত হইয়ে। প্রতিবেদনত আরো উল্লেখ করা হইয়ে এই ধরনের শটগান সাধারণত বাংলাদেশের নিরাপত্তা বাহিনী ব্যবহার করে। Several officers are firing 12 gauge pump action shotguns. বিক্ষোভত 1000 মানুষ গুরুতরভাবে আহত হইয়ে, কেউ কেউ আজীবনলাই কর্মক্ষমতা হারাই ফেলাইয়ে। বাংলাদেশ এখন একখান নতুন ভবিষ্যতের রূপরেখা তৈরি করার উল্লেখ করিয়ে তিনি হইয়ে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তারার সাম্প্রতিক স্বাধীন তথ্য অনুসন্ধান প্রতিবেদনত এই যাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখিব। Take more careful aim. The weapons used by the two officers kneeling at the front. C+ TV, ডেস্ক নিউজ, চট্টগ্রাম।